প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান থাকছি আপনাদের সঙ্গে পুরো রমজান মাসে বাহারি সব শরবত নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খেজুর এবং পেস্তার শরবত। খেজুর আর পেস্তার শরবত তৈরি করার জন্য যা ইনগ্রেডিয়েন্টস লাগবে তা আগে দেখে নিই। খেজুর, দুধ, মধু, পেস্তা বাদাম কুচি, আইসক্রিম আর বরফ কুচি। আমি প্রথমেই খেজুর দিয়ে দিলাম। আমরা সবাই জানি যে খেজুরের উপকারিতা। তারপরে দিয়ে দিচ্ছি দুধ। দুধকে সুপারফুড বলা হয় কারণ দুধে সব ধরনের নিউট্রিশন থাকে, আর খেজুরে পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। সাথে দিয়ে দিচ্ছি হানি, মধু। আমার মধু সবসময় পছন্দ, প্রেফারেবল চিনির থেকে। আর মধুতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। সাথে আমি এই শরবতটার টেস্ট একটু বাড়ানোর জন্য আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমরা সবাই কম বেশি আইসক্রিম অনেক পছন্দ করি, তাই যখন এটার সাথে আইসক্রিম অ্যাড হবে টেস্টটা কিন্তু অনেক এনহ্যান্স করবে। আর সেই সাথে আমি একটু দিয়ে দিচ্ছি বরফ কুচি। আর শরবতটাকে একটু তরল করার জন্য আমি আরএফএল এর জগে যে পানি রেখেছিলাম একটু পানি দিয়ে দিচ্ছি। এখন শরবতটাকে ব্লেন্ড করে ফেলবো। আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এখন শরবতটা আমি আমার পছন্দের আরএফএল এর জগে ঢেলে ফেলবো। আরএফএল এর জগ আমার পছন্দ কারণ হেলথের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করি না। আর আমরা সবাই জানি যে আরএফএল এর জগ উন্নত মানের সামগ্রী দিয়ে বানানো। আপনারা সবাই জানেন যে জগের ক্ষেত্রে আমার নির্ভরযোগ্য জগ, পছন্দের জগ হলো আরএফএল এর জগ। এখন আমি গ্লাসে ঢেলে ফেলব। এখানে আমি পেস্তা কুচি নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের শরবতের রেসিপি আজকে হচ্ছে খেজুর এবং পেস্তার শরবত, তাই এখানে পেস্তা বাদামটাই আপনাদের ইউজ করতে হবে, অন্য বাদাম ইউজ করলে হবে না। আর সব কিছুর সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় যখন আপনি পরিবেশনটা সুন্দর করে করবেন। আমি যদি পরিবেশন সুন্দর করে করি তাহলে কিন্তু খাবার আগ্রহটা দ্বিগুণ হয়ে যায়। তাই এটাকে পরিবেশন করার জন্য এই আমব্রেলাটা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের খেজুর এবং পেস্তার শরবত। আজ তাহলে বিদায় নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে সবাই খেজুর ও পেস্তার শরবতটা তৈরি করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। কাল আবারও দেখা হবে আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে, একই সময় দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।